আমি মুমিন কিনা সেটা কিভাবে জানিব? খাঁটি মুমিন হয়েছি কিনা জানার উপায় হলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, এভাবে জানা যাবে। এটাই নিয়ম। এই যে কথা আপনারা শোনেন না সাধারণত, আজগুবি কথা শোনেন, এটা করলে মুমিন, ওইটা করলে মুমিন, এটা করলে ব্যস্ত হয়ে যাবে, দোয়া করলে, ওইটুকু সত্য না। আল্লাহ যে কোরআনে যে কথাগুলি বলছে এর ব্যাপারে মুমিনের সংজ্ঞা আমি আরও কয়েকবার বলছি, আর এটা একটা নতুন একটা সংজ্ঞা বলে দিতেছে, শুনুন। কোরআন আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যারা মুমিন তারা যখন তাদের মনে যখন আল্লাহ স্মরণ আসে, জিকিরুল্লাহ, আল্লাহ স্মরণ আসে। এই জিকির কথাটা আল্লাহ বহুবার বলছেন, ওয়াজকুরুল্লাহ কাছে, যে বেশি বেশি জিকির করবা, বেশি বেশি জিকির করবা। কোনো কিছু বেশি করতে বলে নাই, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, কোনো কিছু বেশি করতে বলে নাই। আল্লাহ জিকির বেশি বেশি করা। তো সেই জন্য জিকির হালকা জিকির না, মনে মনে সবসময় আল্লাহকে স্মরণ করা। এটা বলছে যখন কথা তার মনে স্মরণ আসে, তখন আল্লাহ, তার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আর এখানে আমাদের জেকেরের মজলিস করে হালকায় জেকের করে সমস্ত পাড়া প্রতিবেশী কেঁপে উঠে, কিন্তু ওনাদের অন্তর কাঁপে না। কাঁপলে তো উনি চিল্লে জেকের করতেন না। আল্লাহ বলছে চুপি চুপি জেকের করতে। এই তারপরে ওয়াইজা তুলিয়াত আয়াতুহুম জাদাতুহুম ঈমানা, যখন আল্লাহর আয়াত যখন তার সামনে পাঠ করা হয়, সে যদি পড়ে, তখন তার ঈমান আরও বলিষ্ঠ হয়ে যায়, বলিষ্ঠ ঈমান হয়ে যায়। ও আল্লাহ রাব্বুহুম ইয়াতাওয়াক্কালুন, এবং সে আল্লাহর উপরেই ভরসা করে, আর কারোর ভরসা নাই। আর ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সালাত প্রতিষ্ঠা করে, আমি যে রিজিক দিয়েছি সেটা ভালো ভালো করে খরচ করে। এই 5টি গুণ হইলেও আমি মুমিন হয়েছি। আমার ঈমান কতটুক, এই 5টি গুণ দ্বারাই বোঝা যাবে। তারপরে এরাই হলো উলাইকা হুমুল মুমিনুন হাক্কান, এরাই হলো এই 5টি গুণের যারা অধিকারী, তারা হলো সত্যিকারী মুমিন। কী 5টি গুণ? আল্লাহর স্মরণে অন্তর কেঁপে ওঠা, আল্লাহর কোরআন আয়াত পাঠ করে ঈমানকে বলিষ্ঠ করা, আল্লাহর উপরে ভরসা করা, সালাত প্রতিষ্ঠা করা। মনে রাখবেন, সালাত প্রতিষ্ঠা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পড়ার ব্যাপার না এটা। আর আমি যে রেজেক দিয়েছি সেটা ভালো কাজে খরচ করা, টাকা জমায় রাখা না। এই 5 গুণের অধিকারী হলো উলাইকা হুমুল মুমিনুন হাক্কান, তারাই সত্যিকার মুমিন, এই 5টি গুণের অধিকারী। তারপরে তাদেরকে আল্লাহ কী করবেন, দিবেন কি? লাহুম দারাজাতান ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের মর্যাদা, অনেক মর্যাদা সেট হয়ে যাবে তারা। ও মাগফিরাতান, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, ছোটোখাটো দোষ ত্রুটি ক্ষমা করে দিবেন। ও রিজকুন করিম, এবং সম্মানিত জীবিকা তাদেরকে দিবেন এই পৃথিবীতে। বুঝলেন? তাহলে জেনে নেবেন, এই 5টি গুণ অর্জন করতে পারলে সত্যিকার মুমিন হতে পারবেন। অন্য কোনো পন্থা নাই, যেগুলি বলা হয় সেগুলি সঠিক পন্থা না, এটাই পন্থা। এই 5টি গুণ অর্জন করলে উলাইকা হুমুল মুমিনুন হাক্কান, তাদের জন্য হলো বারাজাত, মানে জান্নাত আর কি, এবং ক্ষমা, ছোটোখাটো দোষ ক্ষমা করে দিবেন, এবং সম্মানিত রিজিক দিবেন। তার আবার বলি, আল্লাহর স্মরণে অন্তর কেঁপে উঠে, আল্লাহর কোরআন আয়াত শুনলে ঈমান আরও বলিষ্ঠ হয়, আল্লাহর উপরে ভরসা করে, সালাত প্রতিষ্ঠা করে, আল্লাহ যে রিজিক দিয়েছেন সেটা ভালো ভালো কাজে খরচ করে, খালি ব্যাংকে জমা রাখে না। উলাইকা হুমুল মুমিনুন হাক্কান, এরাই হলো সত্যকার মুমিন, অন্য কেউ না। তাদেরকে আল্লাহ দারাজাতুন, মর্যাদা দিবেন, সম্মান দিবেন, পৃথিবীতেও দিবেন, পরকালে জান্নাত দিবেনই। আর তাদেরকে ক্ষমা করে দিবেন, ছোটোখাটো দোষ ক্ষমা করে দিবেন, আল্লাহ বান্দার সম্পর্কে দোষ ক্ষমা করবেন, এবং সম্মানিত রিজিক দিবেন। এই 3টি জিনিস দিয়ে দিবেন আল্লাহ। 5টি গুণের অধিকারী হইলে সত্যকার মুমিন হবেন। তারপরে আল্লাহ এই 3টা জিনিস দিবেন, একটা হলো মর্যাদা দিবেন, তারপরে ক্ষমা করবেন, আর সম্মানিত রিজিক দিবেন। আশা করি আমার ভাই বোনরা খাঁটি এই 5টি গুণের অধিকারী হইয়া খাঁটি মুমিন হবেন, এবং উলাইকা হুমুল হাক্কান এই আয়াতটাকে সার্থক করবেন। এরাই হলো খাঁটি মুমিন, এবং আল্লাহর মর্যাদা, ক্ষমা এবং সম্মানিত রিজিক পাওয়ার অধিকারী হবেন। আল্লাহ আমাদেরকে খাঁটি
কোরআনের আদর্শ মতে, কোরআন আয়াত মতে খাঁটি মমিন হওয়ার তৌফিক দেখ। আমিন।